ক্যামেরার সামনে কথা বলতে হয়তো একটু সত্যি নতুন নতুন দ্বিধাবোধ করে, আমারও হয়তো সেটা হয়েছিল। এখন কিন্তু সবার সামনে গড়গড় গড়গড় করে ফেসবুকে কিভাবে যে কাজ করতে হয় সেটা হয়তো আমরা অনেকেই জানি না, তাই কিভাবে কাজ করতে হবে সেগুলো নিয়ে আজ তোমাদের এই ভিডিওর মাঝে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিও করলাম, ছেড়ে দিলাম, চুপচাপ বসে থাকলাম, আমার ভিডিও ভাইরাল হয়ে গেল, আমি সেখান থেকে ইনকাম করতে শুরু করে দিলাম। এটা কখনোই ভেবো না, ফেসবুকে কাজ করাটা অত সহজ নয়। এখানে কাজ করতে গেলে তোমার মধ্যে দুটো জিনিস অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে ধৈর্য, আর তোমাকে এই প্ল্যাটফর্মে অনেকটা কিন্তু সময় দিতে হবে। তো ভিডিওর মাধ্যমে আমি বলছি তার একটাই উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই হয়তো যারা নতুন ভিডিও করা শুরু করেছো হয়তো জানো না। হ্যাঁ, তো তাই তোমাদেরকে বলছি যেন আমার কাছ থেকে কিছু একটা শিখতে পারো। হয়তো আমিও যতটা ফেসবুকে কাজ করতে এসে যতটা আমি শিখেছি, যতটা আমার অভিজ্ঞ হয়েছে, ততটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। কারণ কি বলো তো, ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু অনেক 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 নিয়ম আছে। প্রথমত তুমি ভিডিও করতে গেলে তোমাকে দিনে 4-5টা করে ভিডিও আপলোড দিতেই হবে। তুমি খাও বা না খাও, তুমি কাজ করো বা না করো, সেটা ফেসবুক দেখবে না। তোমাকে টাইম মেনে ভিডিও আপলোড দিতেই হবে। আর ভিডিও আপলোড করলেই যে হবে শুধু সেটা না, একটা ভিডিও ভাইরাল করার পিছনে কিন্তু তোমার অনেকটা পরিশ্রম করতে হয়। এই ক্যামেরা নিয়ে সবার সামনে আবার ভিডিও করাটাও খুব কষ্ট। অনেকে হয়তো নতুন নতুন লজ্জাও পাবে যে আমি ক্যামেরা নিয়ে সবার সামনে কি করে আমি কথা বলবো। কিন্তু প্রথম প্রথম দেখো, আমারও সেটা হয়েছিল, যখন ভিডিও করি সবার সামনে ক্যামেরা ধরে ক্যামেরা করতে সত্যি লজ্জাবোধ করতাম, কিন্তু এখন সেটা আর করি না। সেটা তোমাদেরও ক্ষেত্রে সেটাই হবে। প্রথম প্রথম হয়তো লজ্জা লাগবে, পরে দেখবে ভিডিও করে করে যখন অভ্যস্ত হয়ে যাবে, সেটা সবার সামনে ক্যামেরা ধরলো, ক্যামেরা করলো, সেটা তোমরাকে লজ্জা লাগবে না। এই স্মার্টলি আমার মতো এইভাবে কথা বলতে পারবে। এটা আমি বললাম তোমরাকে, তোমরা মিলিয়ে নিও যদি তোমরা সঠিকভাবে সফলতা পেতে চাও আর সঠিকভাবে ফেসবুকে কাজ করতে চাও। তো প্রথমে বলি, ভাইরাল হওয়ার পিছনে কী কী করতে হবে। ভিডিও ছেড়ে দিলেই যে তোমার ভিডিও ভাইরাল হবে সেটা না। কারণ দেখো, ফেসবুকে কাজ করতে গেলে একে অপরের ভিডিও দেখতে হবে, সেখানে তোমাকে লাইক কমেন্ট করতে হবে, ভালোবাসা দিতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আর এঙ্গেজমেন্ট যদি না বাড়ে, রিচ যদি না বাড়ে, তোমার ভিডিও কিন্তু গ্রো করবে না। আর গ্রো না করলে তোমার ভিডিও রেকমেন্ডও করবে না ফেসবুক, আর রেকমেন্ড না করলে তোমার ভিডিও ভাইরালও হবে না। তো তার জন্য তোমাকে কী করতে হবে, একে অপরের ভিডিও দেখে তোমাকে সেখানে ভালোবাসা দিতে হবে। সেও তোমার ভিডিওতে এসে তোমাকে ভালো ভালো লাইক কমেন্ট করবে, এখান থেকে দুজনেরই একটা এঙ্গেজমেন্ট বেড়ে যায়। তো ভিডিও ভাইরালের পিছনেও কিন্তু এগুলানো কিন্তু অত্যন্ত মানে প্রয়োজন থাকাটা। আর একটা বলি, কি বলতো, ভিডিও করতে এসে হ্যাঁ সত্যি হয়তো একটু কঠিনতা আছে। আর কি বলতো, সব কাজেই কঠিন আছে, শুধু ভিডিও করতে এসেই যে কঠিন সেটা না। তুমি যে কোনো কাজ করো না কেন, সংসারের একটা দেখিও মেয়ে